তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল। তো কী সিদ্ধান্ত নিল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো 2 নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট একজন ভারতীয় প্লেয়ারের সঙ্গে কিন্তু লম্বা চুক্তি করতে চাইছে। তো কোন প্লেয়ারের সঙ্গে লম্বা চুক্তি করতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে। তো ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি, তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল 1-0 গোলে কিন্তু জিতলো। তো 1-0 গোলে কিন্তু জামশেদপুর এফসিকে কিন্তু উড়িয়ে দিল ইস্ট বেঙ্গল টিম। তো এই ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিটা প্লেয়ারই কিন্তু অসাধারণ খেললো। তো চোট কাটিয়ে এই ম্যাচে কিন্তু ফিরেছিল দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো ফিরেই কিন্তু তিনি কিন্তু গোল করলেন। তো তার গোলে কিন্তু আজ ইস্ট বেঙ্গল টিম কিন্তু জিতলো, 1-0 গোলে কিন্তু জিতলো। তো তিনি কিন্তু ম্যাচের রং বদলাতে পারে, তো তিনি কিন্তু আবারও কিন্তু সেটা কিন্তু প্রমাণ কিন্তু করলেন। তো যথেষ্ট ভালো মানের স্ট্রাইকার, যথেষ্ট ভালো খেলে। তো চোটের জন্য কয়েকটা ম্যাচ খেলতে পারেনি এই দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো আবারও কিন্তু ইস্ট বেঙ্গল টিমে ফিরলো। তো আবারও কিন্তু ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হতে কিন্তু চলেছে। তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো এই প্লেয়ারের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো এই ম্যাচে হেক্টর রুস্তে, হিজাজি মাহির অসাধারণ কিন্তু খেললো, মোহাম্মদ রাকিব ভাই অসাধারণ খেললো। তো নন্দগামের শেখর অসাধারণ। তো বিষ্ণুর কথা আর কি বলবো তোমাদেরকে, তো বিষ্ণু ভাই অসাধারণ খেললো। তো বিষ্ণু কিন্তু 100% কিন্তু দিয়ে কিন্তু খেলে প্রতিটা ম্যাচ। তো তোমরা দেখেছো তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ খেলেছে বিষ্ণু। তো কেলেটনও কিন্তু তার পুরনো কিন্তু ছন্দে কিন্তু ধীরে ধীরে কিন্তু ফিরছে। তো অস্কারের হাত ধরে কিন্তু ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু ভালো খেলছে। তো তার হাত ধরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘুরে কিন্তু দাঁড়াচ্ছে ভাই। তো পুরনো কিন্তু ফর্মে কিন্তু ফিরছে ইস্ট বেঙ্গল টিম, তো তোমরা বলতেই পারো। তো এই খেলা থেকে তোমরা কতটা খুশি অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো জামশেদপুর এফসির সঙ্গে কিন্তু 1-0 গোলে কিন্তু জিতলো ইস্ট বেঙ্গল। তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে। তো অস্কার ব্রুজনকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু শর্ট টার্ম কিন্তু কন্ট্রাক্ট কিন্তু করেছিল, তো তোমরা সকলেই জানো। তো এখন যেটা খবর পাওয়া যাচ্ছে, তো এই অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে চলেছে ভাই। তো তার সঙ্গে কিন্তু আরও একটা বছর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো অস্কার যথেষ্ট ভালো মানের কোচ, তো তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট বাড়ানো কিন্তু উচিত। তো সেটাই কিন্তু করছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো তার সঙ্গে কিন্তু আরও একটা বছর কিন্তু কন্ট্রাক্ট করতে চলেছে। তো এরকমই আপডেট। তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো অস্কারকে কার কার ভালো লাগে ভাই অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো তার সঙ্গে কিন্তু আরও একটা বছর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে চলেছে ম্যানেজমেন্ট। তো তোমরা ধরে নাও তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট বাড়াবে। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো একজন ভারতীয় প্লেয়ারের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চাইছে। তো সেই প্লেয়ারটা হলো বিষ্ণু। তো বিষ্ণু কিন্তু যথেষ্ট কিন্তু ভালো মানের প্লেয়ার, যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে। তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে এই বিষ্ণু। তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে যথেষ্ট কিন্তু ভালো খেলছে, প্রতিটা ম্যাচে কিন্তু নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছে বিষ্ণু। তো তার সঙ্গে কিন্তু লম্বা কিন্তু চুক্তি করতে চাইছে ম্যানেজমেন্ট। তো কত বছরের চুক্তি করতে চাইছে তো সেটা কিন্তু এখনও কিন্তু জানা যায়নি। তো তার সঙ্গে কিন্তু চুক্তি বাড়াতে চলেছে। তো তোমরা ধরে নাও, তো মনে হচ্ছে 2 থেকে 3 বছরের কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে পারে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়ানো উচিত। তো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার এই বিষ্ণু, তো তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চলেছে। তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু আরও একটা বছরের কন্ট্রাক্ট বাড়াবে, আর বিষ্ণুর সঙ্গে কিন্তু লম্বা চুক্তি করতে কিন্তু চলেছে। তো এই খবর দুটো পেয়ে তোমরা কতটা খুশি হলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ হায়দ্রাবাদ এফসির সঙ্গে, তো সেটা কিন্তু এও ম্যাচ হতে কিন্তু চলেছে। তো আমি সমর্থকদের বলবো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে খেলা দেখো। তো ইস্ট বেঙ্গল টিমকে সাপোর্ট করো। তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন ভাই। তো ইস্ট বেঙ্গল টিমের এখন যে অবস্থা ভাই, তো দেখো ভালো মানের বিদেশি প্লেয়ার সাউল ক্রিসমা মাদি তালাল কিন্তু ছিটকে গেছে ইস্ট বেঙ্গল টিম থেকে। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। তো ইস্ট বেঙ্গলের প্রতিটা ম্যাচই কিন্তু এখন গুরুত্বপূর্ণ ম্যাচ, তো তোমরা সকলেই জানো ভাই। তখন এটাই দেখার বিষয় এই ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিটা প্লেয়ার কীরকম খেলে। তো আশা করছি ভালো খেলবে। তো এই ম্যাচে আশা করছি ম্যাচটা জিতবে ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ। তো হায়দ্রাবাদ এফসি যথেষ্ট ভালো মানের টিম, তো তাদেরকে আমরা খারাপ বলবো না, তারাও ভালো খেলছে। তো ইস্ট বেঙ্গল কিন্তু এটা অ্যাওয়ে ম্যাচ। তো যে ম্যাচটা হবে
28শে ডিসেম্বর। তো 28শে ডিসেম্বর কিন্তু হতে চলেছে এই ম্যাচ। তো বছরের কিন্তু শেষ ম্যাচ খেলবে হায়দ্রাবাদ এফসির সঙ্গে ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গলের যদি পয়েন্টের কথা বলি তোমাদেরকে, তো 12 ম্যাচে 13 পয়েন্ট। তো ইস্টবেঙ্গল কিন্তু 10 নম্বর স্থানে আছে। যদি হায়দ্রাবাদ এফসির সঙ্গে ইস্টবেঙ্গল জিতে তো তাহলে কিন্তু পয়েন্ট হবে কিন্তু 16 কিন্তু পয়েন্ট হবে ভাই ইস্টবেঙ্গলের। তখন এটাই দেখার বিষয় ইস্টবেঙ্গল এই ম্যাচে জিততে পারে নাকি। তো আমি দর্শকদের বলবো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে সাপোর্ট করো ভাই। তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ এটা, সবাই যাও সাপোর্ট করো। এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন। তো খুব কিন্তু শীঘ্রই কিন্তু বিদেশি কিন্তু সাইনিং হতে চলেছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে কিন্তু বিদেশির কিন্তু সইটা কিন্তু কমপ্লিট করতে চলেছে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট। তো ভালো মানের কিন্তু মিডফিল্ডার কিন্তু নিতে চলেছে ইস্টবেঙ্গল। তো এরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো খুব শীঘ্রই কিন্তু বিদেশি সাইনিংটা কিন্তু কমপ্লিট করছে ম্যানেজমেন্ট। তো তোমরা ধরে নাও। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই।